মাত্র কয়েক মিনিটে জেনে নিন ইংরেজি সাহিত্যের এক অসাধারণ সৃষ্টি ক্রিস্টোফার মার্লোর ডক্টর ফস্টাস। গল্প, চরিত্র, উক্তি সব একসাথে। চলুন শুরু করা যাক। প্রধান চরিত্র ডক্টর ফস্টাস জার্মানির একজন বিদ্বান, জ্ঞানপিপাসু কিন্তু উচ্চাকাঙ্ক্ষী। মেফিস্টোফেলিস শয়তানের দূত, ফস্টাসের সেবক। লুসিফার নরকের প্রধান শয়তান। গুড এঞ্জেল ফস্টাসকে সত্য পথে ফেরাতে চায়। ইভিল এঞ্জেল ফস্টাসকে প্রলোভনে ফেলে। ওয়াগনার ফস্টাসের চাকর। স্কলার্স ফস্টাসের বন্ধু, শেষের দিকে তার জন্য দুঃখ প্রকাশ করে। অন্যান্য কৌতুক চরিত্র হিসেবে থাকছে ক্লাউন, রবিন ইত্যাদি। চলুন এবার গল্পটা শুনি। ডক্টর ফস্টাস ছিলেন জার্মানির একজন অসাধারণ পণ্ডিত। তিনি ডাক্তারি, আইন, ধর্মতত্ত্ব সবকিছুতেই দক্ষ, কিন্তু একসময় মনে হলো এসব জ্ঞানে তার তৃপ্তি নেই। তিনি চান সীমাহীন ক্ষমতা, অলৌকিক জ্ঞান আর ভোগবিলাস। এই অদম্য লোভে তিনি ঝুঁকে পড়লেন ব্ল্যাক ম্যাজিক বা নেক্রোম্যান্সির দিকে। তার মনে হলো যদি শয়তানের শক্তিকে নিজের অধীনে আনা যায় তবে দুনিয়ার সব জ্ঞান, ধন সম্পদ আর ক্ষমতা পেয়ে যাবেন। তখন সামনে এলো দুই আত্মা, গুড এঞ্জেল ও ইভিল এঞ্জেল। গুড এঞ্জেল সাবধান করে বলল, ফস্টাস, এ পথে যেও না, এটা তোমাকে ধ্বংস করবে। ইভিল এঞ্জেল ফিসফিস করে বলল, না, তুমি এগিয়ে যাও, শয়তানের শক্তি তোমার হাতে এলে তুমি রাজাদের থেকেও বড় হবে। শেষমেশ ফস্টাস প্রলোভনে হেরে গেল। তিনি এক আচার অনুষ্ঠান করে শয়তানকে আহ্বান করলেন। এলো শয়তানের দূত মেফিস্টোফেলিস। শুরুতে ফস্টাস ভেবেছিল মেফিস্টোফেলিস তাকে অবাধ শক্তি দেবে, কিন্তু শীঘ্রই বুঝল শয়তানকে ডাকা মানে নিজের আত্মাকে বন্ধক রাখা। তারপর তিনি সিদ্ধান্ত নিলেন নিজের আত্মাকে বিক্রি করবেন। লুসিফারের সাথে এক ভয়ঙ্কর চুক্তি করলেন। তিনি 24 বছরের জন্য সীমাহীন জ্ঞান ও শক্তি পাবেন। বিনিময়ে 24 বছর শেষে তার আত্মা যাবে নরকে। চুক্তিতে সই করলেন নিজের রক্ত দিয়ে। প্রথমে ফস্টাসের ভেতরে দ্বিধা জন্মালো। বারবার গুড এঞ্জেল তাকে অনুতাপ করতে বলল, কিন্তু ইভিল এঞ্জেল আর মেফিস্টোফেলিস তাকে বোঝাতে লাগলো, ভোগ করো, সময়টা উপভোগ করো। এরপর শুরু হলো ফস্টাসের উন্মুক্ত জীবন। তিনি মায়া বলে রোমান পোপকে অপমান করলেন, রাজাদের সামনে ম্যাজিক দেখালেন, এমনকি গ্রিক সুন্দরী হেলেন অফ ট্রয়কে নিজের সামনে হাজির করালেন। সে সময় তার এক বন্ধু তাকে বলেছিল, ফস্টাস, অনুতাপ করো, ঈশ্বর এখনো ক্ষমা করবেন। কিন্তু ফস্টাস বলল, না, আমি আর ফিরে যেতে পারবো না। ধীরে ধীরে 24 বছর সময় শেষের দিকে এলো। শেষ রাতে ফস্টাস ভয়ে কাঁপতে লাগলো। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে স্বর্গ, আমার আত্মাকে রক্ষা করো। 12টা বাজতেই শয়তানের দল এসে তাকে টেনে নিয়ে গেল নরকে। গল্প শেষ হয় করুণ আর্তনাদে। ফস্টাসের বন্ধু স্কলার্স তার পরিণতি দেখে কাঁদতে থাকে। এভাবেই এক অসীম জ্ঞানপিপাসু মানুষ অহংকার আর প্রলোভনের কারণে চিরন্তন ধ্বংসের পথে পা বাড়ায়। নাটকের মূল শিক্ষা: অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংস করে, ক্ষমতার অহংকার মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। অনুতাপের সুযোগ থাকলেও যদি না নেওয়া হয় তার ফল ভয়াবহ। কিছু গুরুত্বপূর্ণ উক্তি এই গল্পটি থেকে আমরা পেয়েছি। The reward of sin is death. Was this face that launched 1,000 ships? Hell is just a state of mind. এটাই ছিল ক্রিস্টোফার মার্লোর ডক্টর ফস্টাসের কাহিনী, সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ। চরিত্র, উক্তি আর কাহিনী যদি মনে রাখেন তাহলে পরীক্ষায় এনে যে কোনো প্রশ্ন আসলেও সহজেই উত্তর দিতে পারবেন।
মনে রাখবেন, যে কোনো চাকরির পরীক্ষার আগে এই চ্যানেল থেকে একবার ঘুরে আসলেই কয়েক মিনিটে আপনার সাহিত্য সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। চ্যানেলটি ঘুরে আসলে আপনার লাভবান হবেন, আপনার প্রস্তুতিও হবে শক্তিশালী।